আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে বাচ্চা রোগী হাবিবার যখন যা হয় হোমিওপ্যাথি ঔষধ খায়। এখন আজকে এসছে বেশ একটা খারাপ সমস্যা নিয়ে। কষ্ট পাচ্ছে মেয়েটা, খেতে পারছে না, জিভের মধ্যে ঘা হয়েছে। এই যে হাবিবা, এদিক তাকাও। হ্যাঁ, জিভের মধ্যে ঘা হয়েছে। ও তো দেখাতে দেবে না, আমি দেখেছি। সেটা হচ্ছে ভেতরে ঘা হয়ে দাঁতের গোড়াগুলো লাল হয়ে আছে, এবং তার মধ্যে ওর মা বলছে মাঝে মাঝে পুজের মতো হচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এখন মেয়েটার কোনো খাবার খেতে পারছে না গালের ব্যথার জন্য, দুধও টেনে খেতে পারছে না, যেহেতু গালে খুব ব্যথা। দাঁতের গোড়ার ভুতিগুলো বেশ যন্ত্রণা করছে। ঠোঁটের ভেতরটা, নিচের ঠোঁটের ভেতরের অংশটা টেনে দেখলাম, সেখানেও বেশ ভালো ঘা রয়েছে। সমস্ত গায়ে বিচি বিচি ভরে গিয়েছে, বেশ একের ফাঁকা ফাঁকা হয়ে, একেবারে যে ঘন হয়ে তা না। ক্যামেরায় ভালোভাবে আসছে না। পাছার দিকে, পিঠের দিকে আছে, পায়ের দিকে দুটো একটা আছে। এই ফুসকুড়ি ঘাগুলোর ভিতরেও যন্ত্রণা করছে, গায়েও একটা ব্যথার ভাব হচ্ছে। ভাবিবা, এই যে এইদিকে তাকাও। হ্যাঁ, এখন হাবিবার মাকে জিজ্ঞাসা করলাম প্রস্রাবের কোনো সমস্যা আছে কি না। বললো যে প্রস্রাবটা হলুদ হচ্ছে, আর শরীরটা কড়া হয়ে গেছে, যার জন্য প্রস্রাব হলুদ হচ্ছে। আর তার সাথে গতকাল রাত্রে কি জ্বর এসেছিল? হ্যাঁ, জ্বরটা কি রাত্রে বেশি ছিল, দিনের বেলা ছিল না কালকে, তার মানে একটু রাত জ্বর ছিল। আর তার জন্য নাপা সিরাপ খাওয়াইছিল ও। কালকে রাত্রে খাওয়াইছিলে না সকালে? সকালে খাওয়াইছিলে। আচ্ছা। তার সাথে একটা, ওর মা বলছে যে মনে হচ্ছে যেন ওর গায়ে একটা ব্যথা আছে, এরকম অবস্থা। আর তার সাথে মুখ দিয়ে একটু লালাস্রাবও হচ্ছে, তাই না? মুখ দিয়ে লালাস্রাব হচ্ছে তো। আচ্ছা। আর তার সাথে চোখ দিয়েও একটু পানি পড়ছে, চোখ পিস্তচ্ছে না, কিন্তু চোখ দিয়ে পানি ঝরছে। এখন এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো সম্পূর্ণ মার্কসল বা মার্কোরিয়াসল কভার করছে। প্রস্রাবের ফাংশনে প্রস্রাবটা হলুদ, এটার উপরে কাজ করে। তার সাথে মুখ দিয়ে লালাস্রাব হচ্ছে, আর মুখের ঘাড় যে বৈশিষ্ট্যের কথাটা বললাম, এটা সম্পূর্ণ মার্কসলের লক্ষণের সাথে মিলে যাচ্ছে। আর যেহেতু শরৎকালের মার্কসলের একটা বৃদ্ধি আছে, ইপিকাকের একটা বৃদ্ধি আছে, কলচিকামেরও একটা বৃদ্ধি আছে। কলচিকামেও কিন্তু ওই হলুদ প্রস্রাবের কথা কিন্তু লেখা আছে, কিন্তু যেহেতু মুখের ঘা আছে, গায়ে ঘা আছে বিভিন্ন, তারপর লালা পড়ছে, লালা স্রাবটা, এটা মার্কোরিয়াসলে বা মার্কসলে মুখ দিয়ে একটা লালাস্রাব হয়, চোখ দিয়ে পানি পড়ার লক্ষণটাও কিন্তু মার্কসল কভার করছে। প্রস্রাব হলুদ, তার সাথে যেটা ওর মা দাবি করছে যে একটা মনে হচ্ছে গায়ে যেন ব্যথা আছে সমস্ত গায়ে। হ্যাঁ, সে সমস্ত গায়ে হাড়ে হাড়ে ব্যথা মার্কসলে থাকে। তার সাথে রাত্রে কিন্তু ওর জ্বর এসেছিল। রাত্রে মানে রাত জ্বরের উপরে খুব ভালো কাজ করে মার্কোরিয়াসল বা মার্কসল। এর মধ্যে আমি এই রোগী কিন্তু বিশেষ করে বাচ্চাদের আমি খুব ঘন ঘন পাচ্ছি এই শরৎকাল পড়ার পর থেকে। আর একই রকম লক্ষণ, এই জিভের ভিতরে ঘা, লালাস্রাব পড়া, এই সমস্তগুলো আমি মার্কোরিয়াসল, আমি একটি দানা জার্মানি ঔষধ ডিস্টিল ওয়াটার দিয়ে গুলে ওকে সেখান থেকে মাত্র 2 ড্রপ আমি খাওয়াই দিয়েছি, আর বাকিটা ওর মাকে খাওয়াই দিলাম এই জন্য যে ওকে পুরো গুলাটা আমি খাওয়ালাম না, মেডিসিন অ্যাগ্রাভেশনটা যাতে কম হয়, আর সামান্য খাওয়ালাম, তাতেই ওর কাজ হবে। আর ওর মাকে খাওয়ালাম যে ওর মায়ের বুকের দুধ খায়, ওই বুকের দুধটা ও যত খাবে, ওই বুকের দুধের মাধ্যমে ওর এই লক্ষণগুলো ইনশাআল্লাহ দূরীভূত হয়ে যাবে। আর সামান্য কিছু ওর গালে দিয়েছি সূক্ষ্ম মাত্রায়, সামান্য ওখান থেকে 2 ড্রপ নিয়ে গালে দিয়েছি। বয়স কত? 15 মাস। হ্যাঁ, 15 মাস বয়স। একে আমি এখনও পর্যন্ত 200 শক্তি ওষুধ প্রয়োগ করিনি। এতদিন 30 শক্তির সূক্ষ্মমাত্রায় ওষুধ দিয়েছি যখন যেটা হয়েছে। কিন্তু আজকে যেহেতু গালের যে ঘাগুলো, এইগুলো আসলে 30 শক্তিতে কভার হবে না, এখানে 200 শক্তি অবশ্যই লাগবে। আর ওকে বেশি দেবো না বলেই মাত্র 2 ড্রপ আমি ওর গালে দিয়েছি, আর বাকিটুকু আমি ওর মাকে খেতে দিয়েছি। আর বাকিটা প্লাসিবো দিয়ে ভিটামিন দিয়ে দিয়েছি। সকালে 3-4টে দানা, আর রাত্রে 3-4টে দানা খাওয়াবে। ইনশাআল্লাহ আশা করি মেয়েটার এই সব লক্ষণগুলো দূর হয়ে যাবে। এর আগে আমি যে বাচ্চাদের খাওয়াইছি আল্লাহর রহমতে তাদের দেখেছি, সেগুলো সব ক্লিয়ার হয়ে গেছে, লালা পড়াও বন্ধ হয়ে গিয়েছে, গালের ঘাও ক্লিয়ার হয়ে গিয়েছে, জিভের ঘা ভালো হয়ে গিয়েছে, দুধ খেতে পারছে। আর যদি ভেতরে যে গায়ে যে বিচি বিচি আছে মার্কোরিয়াস সল দেওয়ার পরে ভেতর থেকে
যদি দেখো যে ওপরে যেগুলো আছে সেগুলো শুকোয় যাবে, আর যদি দেখো একটু ফুটে বের হচ্ছে তাহলে ভয় পাওয়া যাবে না। যে ফুটে যদি বের হয় এতেই আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ওপরে কোনো মলম লাগানো যাবে না। আর গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো জিনিস বাচ্চাও খাবে না, তুমিও খাবা না, ঠিক আছে, যেন মনে থাকে। আচ্ছা, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।